এটা যদি সত্যি হয় তাহলে টলিউড ইন্ডাস্ট্রিতে আবার নতুন করে ইতিহাস তৈরি হবে। হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো সাম্প্রতিককালে আমাকে অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা, আমার চ্যানেলের যারা মেম্বার্স রয়েছে, তোমরা অনেকে পার্সোনালভাবে ফেসবুকে, ইউটিউব কমেন্ট বক্সে, হোয়াটসঅ্যাপে অনেক জায়গায় কিন্তু তোমরা আমাকে SMS করেছো যে অর্পণদা তুমি প্লিজ বলো যে বুমবাদার পরিচালনায় কি ত্রিশানজিৎ চ্যাটার্জি অর্থাৎ মিশুক, আমাদের মিশুক ভাই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ছেলে, তার সাথে কি ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ের কোনো রকম সিনেমা কি আসতে পারে, বা বুমবাদা যে পরিচালনা করবেন তার ফার্স্ট পরিচালনার যে কাজটা, পরিচালক হিসাবে যে ডেবিউ ফিল্ম আমরা আগেও দেখেছি বুমবাদার ইনফ্যাক্ট, কিন্তু যদি পুরোপুরিভাবে পরিচালনার দিকে আস্তে আস্তে বুমবাদা যে এখানে এগোচ্ছেন, যে অভিনয়ের পাশাপাশি বুমবাদা ভালো কিছু সিনেমা কিন্তু পরিচালনা করতে চান, এটা বুমবাদা বিভিন্ন ইন্টারভিউতে তিনি বলেছেন, ব্যক্ত করেছেন। তো এটা তো পরিষ্কার যে লাস্ট বা আপকামিং 3-4 বছরের মধ্যে আমরা পরিচালক বুমবাদাকে একটা অন্য ধারায় দেখতে চলেছি, অন্যভাবে বুমবাদা নিজেকে প্রেজেন্ট করবেন, এটা তো সত্যি। এবং তাহলে কি ঋতুপর্ণার মেয়ের সাথে বুমবাদার ছেলের ফার্স্ট টাইমের জন্য বড় পর্দায় পদার্পণ করা, বা এইভাবে ডেবিউ একটা ফিল্ম, এটা কি বুমবাদার হাত ধরেই কি ইন্ডাস্ট্রিতে এটা এস্টাবলিশ হতে চলেছে, প্রতিষ্ঠা পেতে চলেছে? এটা কি হতে পারে? তার কারণ অযোগ্য সিনেমার স্পেশাল স্ক্রিনিংয়ে, প্রিমিয়ারে আমরা দেখতে পেলাম প্রসেনজিৎ, ঋতুপর্ণা এবং বুমবাদার ছেলে, প্রসেনজিতের ছেলে ত্রিশানজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণার মেয়ে, তারা একসাথে গেট টুগেদার হয়ে তারা অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছেন, ক্যামেরায় ধরা পড়েছে তাদের, এবং সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে কিন্তু প্রবল একটা গুঞ্জন দেখা দিয়েছে। এটা স্বাভাবিক ব্যাপার, একটা অনস্ক্রিন পেয়ার বা অনস্ক্রিন কাপল, অনস্ক্রিন একটা এরকম লাভবার জুটি প্রসেনজিৎ এবং ঋতুপর্ণা, যারা নাগপঞ্চমী থেকে শুরু করে প্রতিহিংসা, জামাইবাবু জিন্দাবাদ, শ্বশুরবাড়ি জিন্দাবাদ, প্রাক্তন, দৃষ্টিকোণ, কটা নাম বলবো কটা বলবো না, 50টা ছবি করা হয়ে গেছে এই অনস্ক্রিন পেয়ারে। তাদের পার্সোনাল লাইফ নিয়েও মানুষের প্রচুর কৌতূহল, মানুষের আলাদা আলাদা ভিন্ন ভিন্ন গল্প আছে, ইন্ডাস্ট্রির ভেতরকার অভ্যন্তরের কিন্তু অনেক গল্প আছে টলিপাড়ায় শোনা যায় কান পাতলে, যে প্রসেনজিৎ ঋতুপর্ণার সম্পর্কটা আসলে কি, আসলে কী রকম। তো এই সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু হতে থাকে কাকতালীয়ভাবে, এটা প্রত্যেকটা মানুষের মধ্যেই এটা নিয়ে গুঞ্জন আলোচনা কিন্তু চলে, কারণ মানুষ খুবই ইন্টারেস্টেড প্রসেনজিৎ ঋতুপর্ণার পার্সোনাল লাইফ এবং রিল লাইফের মধ্যে কম্পারিজনটা নিয়ে। তো এটা চিরকাল থাকবে এবং এটা খুবই দরকার। কিন্তু ঘটনাটা হচ্ছে এরকম কি কখনো দেখা গেছে যে কোনো ইন্ডাস্ট্রিতে, পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রিতে, যে এতটা সাকসেসফুল কোনো জুটির তাদের সন্তানেরা একসাথে জুটি বেঁধে বড় পর্দায় পা রেখেছেন? আমার তো সেইভাবে কোনো জুটির নাম মনে পড়ছে না এখনো পর্যন্ত। বাট এটা যদি ফার্স্ট টাইমের জন্য হয়, তার কারণ এটাও কিন্তু ত্রিশানজিৎ চ্যাটার্জির তাহলে ডেবিউ ঘটবে আমাদের ইন্ডাস্ট্রিতে। এবং তোমরা খুব ভালো করে জানো যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রিতে সেইভাবে সুপারস্টার বলতে এখন নতুন কেউ উঠছে না সেইভাবে। যদি আমি সেই অর্থে বলি সুপারস্টার হিসাবে, যে লাস্ট সুপারস্টার ইন দ্য টলিউড ইন্ডাস্ট্রি, সুপারস্টার দেব, যদি সেইভাবে সুপারস্টার আমি হিসাব করি, আমি অঙ্কুশকেও সেইভাবে এখন সুপারস্টার বলতে রাজি নই। অঙ্কুশ এখন সেইভাবে দেবের মতো ওই ইম্প্যাক্টটা ফেলতে পারেনি, যেটা দেব, যেটা মানে এরাটা তৈরি করেছে। ঠিক আছে, জিতের পরে দেবই আসে, ঠিক আছে, যদি সেইভাবে আমরা হিসাব করি। আর বুমবাদার কথা কি বলবো, তোমরা অনেকেই ভাবছো যে বুমবাদাকে দাদা তুমি তাহলে কি সুপারস্টার বলছো না? না, সেটা আমি একবারও বলিনি। প্রসেনজিৎ চ্যাটার্জি ইজ দ্য ইন্ডিয়ান লেজেন্ড, ঠিক আছে, দ্য লিভিং লেজেন্ড অফ ইন্ডিয়ান সিনেমা প্রসেনজিৎ চ্যাটার্জি। তো তাকে নিয়ে তাকে সুপারস্টার বা মেগাস্টারের থেকে আমি ঊর্ধ্বে রাখি, অনেকটাই ঊর্ধ্বে রাখি। তো তাকে এইসবেতে আমি জড়াতে চাই না, ঠিক আছে, উনি অনেক বড় মেগাস্টার বুমবাদা। তো সেটা কোনো কথা না, বুমবাদা হচ্ছে গ্লোবাল স্টার, ঠিক আছে, গ্লোবাল মেগাস্টার। সো সেটা কথা না, প্রসঙ্গটা অন্য জিনিস, যে দেবের পরে যদি কোনো নতুন সুপারস্টার সেই রকম দেখতে, সেরকম লম্বা চওড়া, হ্যান্ডসাম, চার্মিং ফিগার, যার চোখ মুখে একটা আকর্ষণীয় ব্যাপার লুকিয়ে থাকে, মায়াবী একটা ব্যাপার থাকে, যার হাসিটা প্রচণ্ড সুন্দর, একটা সুইট একটা স্মাইল থাকবে, এবং নায়িকারা পাগল হয়ে যায়, প্রত্যেকটা মেয়েরা কিন্তু আজ ত্রিশানজিৎ চ্যাটার্জির জন্য পাগল। এবং ত্রিশানজিৎকে ফিল্মে দেখার জন্য প্রচুর মানুষ কিন্তু, প্রচুর দর্শক কিন্তু আগ্রহ প্রকাশ করেছে, এটা কিন্তু আমরা সাম্প্রতিককালে দেখেছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়। আগের দিন আমরা প্রিমিয়ার দেখলাম আমাদের বুমবাদার সাথে, বুমবাদার ডাকে স্বয়ং ইন্ডাস্ট্রির জ্যেষ্ঠ পুত্র মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জির ডাকে
গোটা টলিপাড়ার ইগো প্রবলেম ভুলে, অ্যাটিটিউড ভুলে সবাই একত্রিত হয়েছিল। জিৎ থেকে শুরু করে দেব, সোহম, আবির চ্যাটার্জি, বুম্বাদা, সবাই সবাই ঠিক আছে, অঙ্কুশ এসেছিলেন। তো এইটা হচ্ছে ব্যাপার, ইন্ডাস্ট্রি একটা গার্জেনের ডাকে যে প্রত্যেকজন সাড়া দিয়ে, সে সিরিয়াল আর্টিস্ট হোক, ফিল্মের আর্টিস্ট হোক, সবাই একত্রিত হয়েছে। এবং সেইখানে কিন্তু একটা জিনিস স্পষ্ট আমরা দেখতে পেলাম যে সুপারস্টার বলতে সেই অর্থে কেউ নেই। আবির চ্যাটার্জি খুব বড় অভিনেতা, অনির্বাণ, আবির, এরা, অঙ্কুশ, ঠিক আছে, মেন স্ট্রিম অভিনেতা, খুব বড় অভিনেতা, আরমান ঘরানার তারা ভালো কাজ করে, বাট সেই অর্থে কিন্তু জিৎ বা দেবের পরে সুপারস্টার সেইভাবে আসেনি। কিন্তু ত্রিশানজিৎকে দেখা গেছে অঙ্কুশ ওয়েন্দিলার সাথে একসাথে হেঁটে আসতে, তো সেইটা নিয়ে অনেক ভাইরাল হয়েছে, আমরা ছবিটা দেখেছি। এবং কি হ্যান্ডসাম লাগছিল ত্রিশানজিৎকে। তোমরা যারা যারা দেখেছো বন্ধুরা, তোমরা সবাই জানো যে বুম্বাদার পুত্র ত্রিশানজিৎ চ্যাটার্জি কতটা হ্যান্ডসাম দেখতে, এবং পুরোপুরি নায়কের যেরকম রূপ থাকা দরকার, গুণ থাকা দরকার, সেই সব কিছু এলিমেন্ট কিন্তু রয়েছে। এবং বুম্বাদা চাইলেই, মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি চাইলেন কিন্তু যখন তখন, তিনি চাইলেই যখন তখন কিন্তু তাকে লঞ্চ করতে পারেন গ্র্যান্ডভাবে, বৃহৎ আকারে একটা স্টারডাম বলে একটা কোনো কিছু দিয়ে, বা একটা বৃহৎস কিছু, একটা কমার্শিয়াল অ্যাকশন সিনেমা বা রোমান্টিক সিনেমায় কিন্তু তার ছেলে ত্রিশানজিৎ চট্টোপাধ্যায় কিন্তু লঞ্চ করতেই পারেন। বাট বুম্বাদা বলেছেন যে তার অনেক শেখার বাকি রয়েছে, আর একটু ধৈর্য সহকারে তাকে টাইম দেওয়াটা দরকার। তার এমটা বা তার গোলটা কোন দিকে যাচ্ছে, তার কি সত্যি ভালোবাসা জন্মেছে সিনেমার প্রতি, সিনেমা করার প্রতি, সেটা দেখার জন্য আর কিছুদিন তো আমাদের ওয়েট করতে হবে। এবং যদি এটা হয় যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিচালনায় বুম্বাদার ছেলে মানে ত্রিশানজিৎ চ্যাটার্জি এবং ঋতুপর্ণা সেনগুপ্তের মেয়ে একসাথে জুটি হিসাবে ইন্ডাস্ট্রিতে নতুন সিনেমা মানে করছে বা করতে পারে, যদি ভবিষ্যতে এটা হয়, তাহলে কিন্তু বস সত্যি কথা বলছি, বাংলা সিনেমায় একটা ইতিহাস হয়ে থাকবে, ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে আম জনতা, কোটি কোটি সমর্থক প্রসেনজিৎ ঋতুপর্ণা। তার কারণ যারা এত বছর ধরে, 40-45 বছর ধরে যারা প্রসেনজিৎ ঋতুপর্ণার ছবি দেখে বড় হয়েছে বা এখনও যারা দেখছে, তারা এই জুটিটার উপরে একটা আলাদা সফট কর্নার থাকবে, আলাদা দুর্বলতা থাকবে, আলাদা ভালোবাসা থাকবে, আলাদা আবেগ থাকবে। প্রসেনজিৎ ঋতুপর্ণার মতোই সেই জুটিটাও যেন অনেক অনেক ভালোবাসা পায় এবং যেন সাকসেসফুল হয়, এবং আরও সুপারহিটের বন্যা যেন বয়, এবং ভালো ভালো হিট সিনেমা যেন বাংলা সিনেমাকে উপহার দেয়। এবং তার ফলে কী হবে, টলিউড ইন্ডাস্ট্রি একটা বড় সুপারস্টার পেয়ে যাবে, তার নাম ত্রিশানজিৎ চ্যাটার্জি, এবং নায়িকাও পেয়ে যাবেন, সেটা হচ্ছে ঋতুপর্ণার মেয়ে। তো এটা যদি সত্যি হয়ে থাকে তো দারুণ খুশি হব, দারুণ হ্যাপি হব আমি। বন্ধুরা, এটা কি সম্ভব? তোমাদের কি মনে হয় যে বুম্বাদা নিজেই একটা তো পরিচালনা করতে পারেন তার ছেলেকে দিয়ে এবং ঋতুপর্ণার মেয়েকে দিয়ে? কারণ বুম্বাদা কত ভালো মাপের অভিনেতা এবং কত ভালো মাপের একজন পরিচালক সেটা তো আমরা জানি, সেটা আমরা পুরুষোত্তম সিনেমাতেই দেখে ফেলেছিলাম, তাই না, 1992 সালে। তাহলে কেন এটা হবে না? এটা কিন্তু সম্ভব হতেই পারে, এবং মানুষের ডিমান্ড রয়েছে, দর্শকদের প্রচুর চাহিদা রয়েছে এই জুটিটাকে ইন্ডাস্ট্রিতে দেখার জন্য, প্রথমবারের জন্য দেখার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।